বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছ, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতের দিন নবীরে গিয়া কিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদের ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতের দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেটা চলের ও তার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ও আমার বন্দারা, তুমি তার খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তার খাড়া রইবা। তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তার খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসীর বিভিন্ন রওয়ায়াত আনছেন। এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানে খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন, আল্লাহর রাসূল ফরমাইছেন, মাথার উপরে সূর্য থাকব। মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক? 2টি রওয়ায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব। সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা। ও সময় মানুষের গাম বাইর হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুপাতে কেউ হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানে নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানে থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা, আল্লাহরে কইবা, ও আল্লাহ আমরার বিচার কান্তা আরম্ভ করে দেও। আমরা এক সাইড লই লাইমু, হয় দুজকি হইমু নতুবা বেহেস্তি হইমু। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা। কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকবো হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। আমরা মেহনত করতে লাগবো আমলের জিন্দগিতে বাবা। ওরে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দুনিয়া হইলে দুনিয়া খাইতো না, দুনিয়ারে খাইতাম পারতাম না, দুনিয়া কিন্তু আমরা খাইব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক একদিন যাইব। কঠিন জিন্দগি হইল বরজখের জিন্দগি, কঠিন জিন্দগি হইল মানে হাসরের জিন্দগি বাবা। প্রথমত কঠিন জিন্দগি হইল গিয়া বরজখের জিন্দগি। আগত হযরত মাওলানা ইয়াসিন আলী সাহেব মাদ্দাজিল্লুল আলিয়া, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বিস্কুট সাপ বাড়ি প্রত্যেক বৎসর 22 ফাল্গুন, বলা নেই 22 ফাল্গুন, এই বৎসর 6 মার্চ। যাই হোক, কিন্তু দাওয়াত আমরা কমিটির পক্ষ থেকে দেই, দাওয়াত না দিলেও আমরা আই। আগে বহুত আনা দাওয়াতে আইসি, এই শিরনে খাইছি। এখন তো কিছু ওয়াজ করি জানি হিসাবে কমিটির মানুষ, এলাকার মানুষের মায়া করি ওয়াইজি হিসাবে দাওয়াত দিই। তবে আমরা অন্যান্য প্রোগ্রাম থাকে আর রুটিনও থাকি, 12টার পর থাকি আমরা সিরিয়াল বুঝেছি। ভরতে বসে 12টা বাদে দেখ অন্যান্য, ও 12টার বাদে আমরা ও সময় মনে করি এক দরগা আল্লাহর ওলি অকল দরবার শরীফও কিছু দেরিতে দিলেও আমরা কোনো বেজার নাই বলে অন্য অফিসে ওয়াজ করলাম, ঘরে পড়ে গেছি। জি না, যার কারণে মুহতারাম হাজির নেকেরাম, আমার পরে আরেকজন অতিথি আসন মৌলানা ইরশাদ আহমদ সাহেব, তাই নাইতে আসলাম না, আমারে দিলাইছেন হইলা যাক গিয়ে আপনি। আমি আগামীকাল হুজাই যাইতাম, আগামীকালকে আমি হুজাই যাইতাম। 2টা প্রোগ্রাম আছে, হতার প্রসঙ্গে হইলাম। সকাল 6:10 ট্রেন, এর কারণে বাড়িতে গিয়া প্রস্তুতি নিয়ে বদরপুর গিয়া ট্রেন ধরা লাগে। এটা ট্রেন শিলচর থেকে যাইব।
ও আপনার খেদমত আইসি সামান্য সময় আলোচনা করুন। ইশাদ আহমদ সাহেব আসন, আমরা ত্রিপুরার হুজুর আসন, আসামর হুজুর বাকি রয়েছেন। আর এখন যে সময় মকবুল সময়, সেও যদি নমাজ পড়ার খেয়াল থাকে উজু হরিয়ান আনামাতিকে মসজিদে নমাজ পড়ি দিবার, নমাজ যদি পড়েন না তে দোকানও রাস্তা তার ঠান্ডা না খাই। এখন করে জিলাপি কিনে ঠান্ডা হয়েছে ওই বানার ঘন্টা, এখন করে জিলাপিও ঠান্ডা, 12 মজাও ইকনা ইগুন শেষ হওয়ার নষ্ট হওয়ার হতে দোকানদার বাইনতে কবে আমরা গিল্লা ঘরটা গিল্লা নাই শেষ বেলি ধকলতাও কিছু ঠান্ডা হয়েছে হয় না ঘন্টা। আর জিলাপি আর চাহ ইটা না খাইয়া অজু পড়িয়া অত কষ্ট করি আইস বিস্কুট সাহেব বাড়ি ইনু আইয়া কত ফায়দা লইয়া মানুষ যাইতরা বাইরা বাইরা মানুষে জিয়ারত করডা অযথা দোকানও আর সময় নষ্ট না করিয়া সন্ধ্যার পর থাকি 12টা-1টা পর্যন্ত দোকানও আসলা বাইয়েন বাজারও আক্কা দেখছি আসুন আস্তে আস্তে সবে অজু পড়িয়া আক্কা আইয়া যদি অন্য নমাজ 2 রাকাত পড়েন বা নমাজ না পড়ে জিয়ারতও করেন অন্য দোয়াত শরিক করেন। ও কোন মাহফিল ও খার কোন দিন কোন দোয়াত কোন মাত কবুল হইব হইতে পারতা না, এক দোয়ায় খানো গিয়া পৌঁছিবাই। এর লাগে জীবনে মানুষের বালা মানুষের সুহবত থাকা এটা বহুত বালা খাম। ওলি আল্লাহ অকলর দ্বারো যাওয়া, বালা সাহেব অকলর, আলিম অকলর, জ্ঞানী ব্যক্তি অকলর দ্বার লইলে মানুষের জীবন সুন্দর হয়, পরিবর্তন হয়। এক মানুষ যদি খাস অলি আল্লাহ চিনিয়া অলির দ্বার লয়, এই মানুষের বহুত কিচ্ছু পরিবর্তন হয়ে যাব। বালা আলিমর দ্বার লয়তে এই মানুষ বহুত পরিবর্তন হয়ে যাব। বালা এমনি জেনারেল উচ্চ জ্ঞানী মানুষের দ্বার লইলে মানুষ জ্ঞানী হয়ে যাব। ও আমরাও আপনারা সামনে বক্তব্য দিয়ে ওয়াজ করিয়ার এটাও গিয়ে আপনারাও দোয়া করেন। আর খাস করি আমি কইয়ার আমার তাকে আমার মা বাবার দোয়া, উস্তাদ অকলর দোয়া। আজকে যে আমরা আসামর উস্তাদ আইসন তাই খুব বেশি মায়া করেন আমরারে। হুজাই যে মাদ্রাসা মিয়া সাহেবে যাওয়ার পরে প্রথম টাইটেল মাদ্রাসা খোলার পরে এই প্রথম যখন টাইটেল দিয়া আমরা টাইটেল পাস করছি বা দাওরা হাদিস পড়েছি, সর্বপ্রথম ছাত্র হইলাম গিয়া আমরা কয়েকজনের মধ্যে আমি একজন। মেসাবে টাইটেল মাদ্রাসা খুলিছেন, বহুত পরিশ্রম করছেন, মেহনত করছেন। এখন আর ছাত্র ছাড়ানি যান না, ছাত্র আর ছাত্র হইল গেলে দেখবা কোনোদিন। ও হুজাই যাই আর এটাও মেসাবর জরিয়ায় অমুক মেসাবর ছাত্র এরা ওয়াজ করেন আমরা নেই, ও দাওয়াত করেন যান দাওয়াতায় হুজাই নোয়াগাঁও দরং সব জায়গায় যাইতাম বা নিয়ে চিনিও না বেশি, একমাত্র যাওয়া পড়ে হুজাই মোল্লা আলী আহমদ সাহ। ইনো বহুত দিন পড়াশোনা করিয়া পড়াইছন মাদ্রাসাত, যার কারণে আমরা বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে এগুলার প্রতি আমরা চেষ্টা করতাম। আমরা মেসাব যারা আসুন অনেক মেসাব হলে বেসরকারি মাদ্রাসাত পড়াইতে বেতন তো খুব বেশ মিলে উলে না। ও ত্রিপুরার হুজুর গান্দাইতে আসলে আমিও আসলাম গান্দাই পড়ানিত, ইটা বেতন ইটা নাম খান বুঝবাইছেন। ইটাও খালি পড়াইতে ও খালি গেছে এক জিন্দেগি। ও মেসাব হলে পড়াইতরা মাদ্রাসাত একমাত্র দিনর খেদমত জানি, আর যেন দিনর খেদমত জানিয়ে পড়াইতরা এন কামিয়াব হইতরা। আর যেন আখতা মাঝে মাঝে ইলা মিলে না নি খবর পয়সা না হইলে ওইথ না পড়াইতাম না গুটি লাগবো, ওই আর কামিয়াব হইতে পারতাম না। এর লাগে নবীজিয়ে দিন ইসলামরে প্রচার করিয়া বড় কষ্ট করি থইয়া গেছ। ও দিন ইসলামর খেদমত আমরা জিন্দগিত করতাম। ওইনো বিস্কুটি সাবর যারা আসন আশিকান খলিফা হল এরা দেখলাম বিস্কুটর জমিনও আইলে দেখা যায়, মুরব্বী হল অন্যান্য সময় আইলে দেখবা মুরব্বী হল ফুলতলি চাবর লাগি বিস্কুটি চাবর লাগি কত যেন মায়া। আজকে দেখো বিস্কুটি সাহেব ইনো নাই, বাংলাদেশ কুলাউড়াত গেছলানি আপনারা কুলাউড়াত গেলে দেখি এই বাহিনোর লীলা। আমি একবার গেছি আপনার দেওয়ার ফুলতলিত তো বেজানু যাওয়া পড়ে, তো ইনু গেলেও দেখা যায় আল্লাহর অলির বাড়িত গেলে এটা সিস্টেম। আর ইনু গিয়া যাওয়ার পরে দেখা যায় ব্যবহার সাব কিবলা ফুলতলির সুযোগ্য সন্তান যারা এরা কি জাত বালা ব্যবহার করেন। মানুষ ব্যবহারে গিয়া হই গিয়া পৌঁছিছেন, আল্লাহ কত মর্তবা বুলন্দ করছে। এরার মাসি খানকা অচলের তরিকতর সবক ডুলাইয়াও দিতরা, ইসালে সব মহফিল গড্ডা, মেহমান হল আইলে খাওয়াইতরা। মেহমান নওয়াজি করা এটা নবীর সুন্নত। মানুষরে খাওয়াইলে কমে না, মানুষরে কিছু আমরা খাওয়াইতাম।
আল্লাহ আমরা তৌফিক দিত। যা পারি কম হোক বেশ হোক আমরা জিন্দগির মধ্যে খাওয়াইতাম, খাওয়াইবার চেষ্টা করতাম। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজক ও বরকত দে। সুবহানাল্লাহ। এল্লা গিয়ে বিশেষ করিয়া আমরা যেন আল্লাহর ওলিয়কল আসন, কিছু কিছু জায়গাত খাস মায়ার বন্দা ওলিয়কল আসন, যে ওলিয়কলর কেরামত জমিনও আছে। অতএব ইটা আল্লাহর ওলিয়কলর এরা খাস ওলি আসলা গতিকে ইটা জায়গাত মানুষ জীবনে বন্ধ করা যায় না, যায় না কঞ্চাইন। জি না, আপনি দেখুন বিস্কুট সাহেব বাড়ি ইনো সারা জীবন আমার ধারণা মানুষ আইবা বৎসর 22 ফাল্গুন ইনো কেউ বন্ধ করতে পারবেন, সেও বন্ধ করতে পারত না। যাই না আপনি উজানডি নয়া সাপ বাড়ি ওইনু মানুষ আইবা, যাক্কা আপনি উজানডি পুরান সাপ বাড়ি ওইনু মানুষ বস্ত্র আইন সারা আইন কিতাল লাগি দোয়াল লাগি। আর ইনু এক দিলি এক মায়া ইনু আল্লাহর অলিয়কল শুইয়া আসেন। যাই না আপনি বদরপুর বুন্দাশিদ, যাই না আপনি তেলিটিকট সাপ বাড়ি, যাক্কা আপনি টানটুত, এরপরে যাক্কা আপনি বাঘপুর, এরপরে আছে আল্লাহ আরও আল্লাহর ওলি আল্লাহ আসন সাব কিবলা বিস্কুটির বাড়ি, সাব কিবলা ফুলতলি, ওইটা জায়গাত মীরাবাড়ি সাপ ইনু আসন। ও যে যে জায়গাত আল্লাহর এখ ওলি অকল আসন ইটা জায়গাত মানুষ যায় একমাত্র দোয়া লইবার লাগিয়া। এটা মানুষের এখেও বাড়া দিয়ে দেওয়াও লাগে না, নিজের টাকা খরচ করিয়া নিনু আপনারা খৈসলানি খেয়ে বলে বাড়া দেও রব সব নিজের টাকা খরচ করিয়া কষ্ট করিয়া আইসন, আইয়া অন রইস আবু পর্যন্ত আসন আপনারা শুক্রিয়া। ও তো মকসুদ হইল শেষ রাত দোয়া হইব, জিকির হইব, শরিক হইয়া যাইমু। আল্লাহ হয়তো ও রাইত খান আমার লাগি নাজাতের বাইস মানাইলতে পারে। মাহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করে আল্লাহর ওলিও কল যেন ওলির দরজায় গিয়ে পৌঁছন এটা একমাত্র মেহনত লাগে, সব জিনিসও মেহনত লাগে। আপনি যে কোনো ব্যাপারে কর্ম করতে লাগবে। আপনি মনে করো একটা দোকান খুলিছেন, দোকান খোলার পরে দোকানের লগে যদি তখন না মেহনত করেন না, একবার খুলন একবার বন একবার ভাগানি জানগি ইকানো আর মানুষ আইতো না। একদিন আইয়া যেমনি খাইতো না বুঝবাইছেন, ও মানুষ বাড়ি খাই দিব। এক দোকানদারি করলে ও দোকানের প্রতি মেহনত করলে আপনি কামিয়াব হইবা, ইনশাল্লাহ আপনি কামিয়াব হইবা। ওইবাই না এখন চাই দোকানদারি করলে তিজারত করলে এটা আপনি মেহনত করতে লাগবো। আপনি প্রচুর মেহনত না করলে আপনি এটা কামিয়াবি দরজাত পৌঁছিতে পারতেন না। মনে করেন আপনি এক মেকানিক্যাল লাইনে কাজ শিখাত লাগছেন, মেকানিক্স হইতা। এই সময় যদি আপনার জিন্দগিত আপনি যদি মেহনত যদি খুব বেশি করেন আপনি মেকানিক্স ওই যাবা, বালা একজন মেকানিক্স হইবা। আপনি যদি জেনারেল শিক্ষায় যদি শিক্ষিত হইতেছেন মেহনত করেন উচ্চ শিক্ষিত হইতে পারবা। আপনি যদি ইসলামিক লাইনে যদি পড়াশোনা করেন বলে আমি একজন আলিমর স্তরে গিয়ে পৌঁছিতাম, মেহনত করা লাগবে, মেহনত করলে কামিয়াবি দরজাত পৌঁছিবা। আপনি যদি কইন বলে আমি বিশেষ করিয়া একটা মাদ্রাসা গড়িতাম, মেহনত করা লাগবো, স্কুল গড়িতাম একটা স্মৃতি, মেহনত করা লাগবো। হর জিনিসওয়ালা আমলের জিন্দগির মধ্যেওয়ালা আমরা মেহনত করতে লাগবো। বুড়া জিনিসে আমরা পরহেজ করতাম, আর ভালো জিনিস যেটা ওটারে আমরা গ্রহণ করতাম, আমল করতাম। এর জন্য কিছু বুড়া জিনিস যেটা চকুর সামনে বাসিব ওটারে আমরা কি করতাম, পরহেজ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন তশরিফ নিলা, নেওয়ার পরে রাসূলুল্লাহ দেখলা এক গুঁড়ো মানুষ, এরা মানুষে কিতা করডা মাফর মধ্যে বড় কম দেয়। অন্য একদিন আপনারা ইউটিউব চালাইন না, ইউটিউব তো চালাই ও আমার বাইনতে ক্যামেরা রেকর্ডিং করডা, এরা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা, ইতাত বিতর্কিত নাই। এরা আমরা এরিয়ার সারা সিন ভাইয়ার এরারে ফলো করেন, সাপোর্ট করেন, কোনো বাধা নাই। কিন্তু বিতর্কিত কিছু চ্যানেল আছে, অতএব বিশেষ করিয়া কিছু বিতর্কিত মেসা বগল আছেন যারা সোশ্যাল মিডিয়াত নেট যেটা মনগতা মাথিত্রা ইলাও কয়েকদিন আগে একজনে কইছেন মদিনাত যাও কোনো বাধা নাই, একজন আল্লাহর এক আলিম তাই সোশ্যাল মিডিয়াত কইছেন কিন্তু নবীর জিয়ারত করিও না। বুঝাই হক না নাউযুবিল্লাহ। আমি শুনিয়া অবাক, এর তো ওয়াজ মানছে শুনে তা বুঝি শুনি ওয়াজ শুনবা। যে নবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলো, যে নবীর কারণে
আল্লাহ সমস্ত জাহানকে সৃষ্টি করলো, সব কিছু সৃষ্টি করছে, কুল কায়নাত কইতে সারা ঢুকি গেছে। ও নবীর কারণে তুমিও রবা আইলাই, আই ও নবী মদিনাত শুইয়া আস, ও নবীজির জিয়ারত খানতে আমার ইসাহেবে বাধা দিতরা, হাই রে হাই খানো যাইতা। আর একজনে শুনছি ভুল স্বীকারও করছ, এই কইতরা সবে বরাতর রাত, ই রাত জাগ্রত তাকে ইবাদত করনে ব্যবসা খানার সময় কাটানি ভালো। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, ব্যবসা খানাত বুঝিন সময় কাটানি ভালো, ইনু ডাইরেক্ট গুনা কবিরা হইব। আর সবরাতর রাত যদি আল্লাহ আল্লাহ করেও নে, এমনিও যদি খালি সজাগ থাকে, তবু তার আমল নামায় নেকি লেখা হইবার। সবরাত এটা ফুরানা নি খুঁজায়, ফুরানা জি না, ফুরানা না। এটা নবীজিও সবরাতর হদিস শুনছেন। আরো জান্নাতুল বকিত গিয়া আয়েশা সিদ্দিকা ভাইলা আল্লাহর রসুলে কইলা, আয়েশা কইলা আমি মনে করছি অন্য আজওয়াজে মুতাহারাতর ঘর আপনি গেছেন গিয়া, আমি তাহলে আজকে রসুল্লাহ কইলা আজকুর রাত হইল গিয়া লাইলাতুম মিন নিসফি শাবান, এই রাত আল্লাহ কইন খে সোয়াল করতে আমার কাছে করো, খে মাগফিরতর সোয়াল করতে, খে রিজকর লাগি সোয়াল করতে করো, আমি তোমার তান্ডি দিয়া দিব। এটা কোনো মিশা দেখছে, এরা মনে তুকাইয়া ভাই নাই। যাই হোক, এল্লা কি বিশেষ করিয়া ও সবে বরাতর রাত নিয়েও দেখা যায় এক গুড়ে সোশ্যাল মিডিয়াত হয় না, ইটা নাই, ইটা সবরাত নাই, ও খাইয়া খালি আমরা ক্ষমাইতরা। এল্লা কি মোবাইলও ওয়াজ শুনবা, আমি বাধা দিয়ান না, ওয়াজ শুনকা, কিন্তু মোবাইলও ওয়াজ শুনতে সময় কিছু চিনবা। এরা আমরার আবু হানিফারে মানছেননি, আবু হানিফা মানুন না, এবং শাফি মানছেননি, শাফি মানুন না, মালিক সাহেব মানছেননি, কোনো একজন ইমামরে মানিয়া নিছেননি। এরা যদি দেখুন যে ইমাম যে কোনো একজন মানছেন, এরা জানম এরার উপরে আমরা এতেকাত থাকবার, যে ইমাম মানুন না, মজহব মানুন না, লা মজহবি, এরার পিছনে আমরা নমাজও পড়িতাম না। ইমাম শাফির একজন ইমামে নমাজ পড়াইতে, আমি আবু হানিফা ইমাম আজম সাবর আমি গিয়ে ঘরে নমাজ পড়িতাম পারব, আমি ফারিয়া, আমার লাগে ঠিক আছে, আমরা তত বিতর্ক নাই, বেশ কম নাই, সামান্য বেশ কম ফার্ম, কিন্তু লা মজহবির করে আমরা নমাজ পড়িতাম না, যারা মজহব মানে না। এর লাগে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া লৌকি হুজবারইয়া জাগা তাকি ডুলিলে উজু যায়, বলা আছে না। এখন আপনি আবু হানিফা মানছেন, যদি কন না আমি শাফিরেও মানিলাই, দুইজন মানিলাই, দুইজন মানিলে ওইতো না, তিনজন মানিলাই ওইতো না, আপনার সুবিধাবাদী যাইবাগি। কারণ হইল আজকেও ত্রিপুরার হুজুরের গাড়ির যদি গাড়ি এখন দেখেন, আর আমার গাড়ি এখন যদি দুইজনের গাড়ি আমি করিমগঞ্জ যাইতাম, যাবো ওইব নখন চাই, যে কোনো একজন উঠা লাগবে, যে কোনো একজন আপনি উঠা লাগবে, আনলে দুইজনের গাড়ি কোনো অবস্থা আপনি যাইতে পারতেন না। তা আবু হানিফার কৌল হইল লৌকি ফুজ বাড়িয়া জায়গার তাকে ডুলিলে উজু যায়। শাফির কৌল আছে যেমন না, ইনা ফুজ তোরা ডুলিলে উজু উজু যায় না, বুঝাইছেন, লৌ ডুলিলে কারণ বেটা তো সুবিধাবাদ দিলে কবে শাফিরকু মানিলাই, হিবাই আবু হানিফা আর সুবিধার লাগে যাইব কি শাফির, ও সকলবাই বেড়া গাইব। এর লাগে যে কোনো একজন ইমাম মানতা, মজহব মানতে লাগবো, আর যেন মজহব মানেন না, এরার লাগে আমরা সম্পর্ক নাই। এর লাগে এক গুরু আসন এখন আন্দাজি এখন মাত মাথন, দেখার বেলা দেখা যায় যে এরা সবে বরাত মান্ডা না, এরপরে এরা দেখা যায় নবীজির জিয়ারত মান্ডা না। ইলা যদি বুধবাই নে কোনো মেসাপ, এরার দয়া করে ইটা ইউটিউবে ওয়াজ আর শুনেন না যায়, বরবাদ হইবা। কিবা তো কাদিয়ানি একজনে বক্তব্য দের, আপনি কইতে বাপরে যে বাম্পার আলী কাদিয়ানি যারা, এরা খারে কয়, এরা কয় সর্বশেষ নবী নাই, নবীর পরে নবী আসো, তারার বিশ্বাস, তারা নবী বলে তো কাদিয়ান দাবি করল না, কইছেন এরারে আমরা মানতাম পারবো না, কইছেন জি না। এর লাগি কাদিয়ানি বেটায় বক্তব্য, আজ যদি মনে করেন অন্য নিলাম বাজার এক প্রোগ্রামে গুয়ায় বলে ইনো কাদিয়ানির প্রোগ্রাম, আপনি যাইবান, যাইতা না, সব যাইতা না, সব যাইতা না, কারণ চিনি লাইবা, কিন্তু মোবাইলও তো চিন্তা না, আপনি মোবাইলও চিন্তা নেন খে কাদিয়ানি না আরো খে, তা বিলকুল আমরা চিন্তা না। অতার লাগে খুব হুশ করিয়া আমরা কিছু মোবাইলের ইউটিউবর ওয়াজ যেটা আছে বাইরা বাইরা নতুন নতুন ভাইবা, ও তেরাবিন নমাজ কম কইবা, একজনে কইবা 11 রাকাত, একজনে কইবা 8 রাকাত, কমাইবা, কম দেখি আমরা দৌড় দিতাম না, বলে থুড়ে আরাম পাইয়া, বুঝেছি, আমরা 20 রাকাতও পড়িতাম, আমরা 20 রাকাতও পড়িতাম,
যদিও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমাতের সহিত তেরাবির নমাজ পড়াইছেন না বা পড়িছেন না, আমরা কই পাইলাম সাহাবির তাকি পাইলাম যে হযরত ওমর তাকি আরম্ভ হইল তেরাবির নমাজ জমাতের সহিত সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়াইছে। তা সাহাবী হকলে পড়ে, সাহাবী হকলর যেটা কওল এটা আমরা মানতাম না, না মানি কারণ এটার বেদাতে হাসানা হওয়া হয়েছে। এর লাগি তেরাবির নমাজ 20 রাকাত চলিতে আছে, ইনশাল্লাহ আমরা পড়িমু। ইতা বেমারও আমরা হান দিতাম না, কারণ বর্তমান সময়ে সময়ত্রা ইলাও আছে। বর্তমানে কইত্রা জুম্মার নমাজ ও আপনার 8 রাকাত পড়লে হয়ে যাব, কেউ কইতা 10 রাকাত পড়লে হয়ে যাব। আর নাই, আর আগে খানো পড়িছি আমরা 22 রাকাত। যদিও গয়ের মুআক্কাদা হয়, তবে জুমার নমাজ আমরা 22 রাকাত পড়ছি না, না পড়ছি। যাই হোক মাহতারাম হাজির নেকেরাম, আমি তুড়া আরম্ভনি তুড়া ইটা কিছু মাতিছি, আপনারা লাগে গপসপ করছি। আমি বেশ লম্বা আলোচনা করতাম না ই বছর লাগে, প্রত্যেক বছর ঘন্টা সোয়া ঘন্টা করি। এগুলো তুড়া বয়ান করে যাই গিয়ে আপনারা খেদমত থেকে বিদায় বেজার হইবা না। আমি গিয়ে তোরা রেডি হইতে লাগবো, দম লইতে লাগবো, গরম যাইতে তো একটা সময়েরও দরকার। মাহতারাম হাজির নেকেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। মদিনার জমিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলা গিয়া পৌঁছিলা মদিনার জমিনও, পৌঁছার লগে লগে রসুল্লাহ দেখছা মানুষে কিছু মাফর মধ্যে কম দেয়। মাফ ওজন ফেটু ফাইয়া ওটা দিয়ে একটা মাফ আছে না, মাফ কাঠির মধ্যে কম করে। ইবনে মাজা নাসাই শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া যেই সময় মদিনার জমিনত তশরিফ নিলা, আল্লাহর রসুলে দেখলা এক শ্রেণীর মানুষে মাফর মধ্যে কম দেন। আর তারা কিতা করন, দিতে সময় কম দেন আর লইতে সময় আবার বেশ করিয়া লয়, লইতে সময় ফুরা করি লয়। ও আল্লাহর যাতে আমরা নবীরে জানাইয়া দিলাইলা, ও নবী আপনি তাদের জানাইয়া দিল মুতাফফিফিন, যারা মাফর মধ্যে কম দিতরা, আল্লাযিনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা দিতে সময় কম দিব, দিতে সময় তারা মানুষের কম দিব, মাফো খালি দিতে সময় চাইব কম দিত। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর লইতে সময় তারা কই করব, বেশি লোয়ার খালি চিন্তা ধারণা করব, ফুরা করি তারা লইব। অনবী তারা কি জানে না, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি জানে না তারা একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া দুনিয়ার পেটো যাইতে লাগবো, তারা মৃত্যুবরণ করব আর একবার সারা ইয়া আমার কাছে হাজিরি দিতে লাগবো। তারা আমার কাছে কিন্তু প্রত্যেক আমার সামনে হাজিরি দিতে লাগবো। নবী তাদের জানাইয়া দেও, লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন বড় কঠিন দিন, বাড়ি দিন, তারা জানাইয়া দেও ও আমার বান্দারে, কিয়ামতের দিন অত কঠিন একটা দিন আছে। এই দিনটা কি পরিমাণ দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন দুনিয়ার 1000 দিনে কিয়ামতের এক দিন হইব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আবার আল্লাহর যাতে জানায় ও আমার বান্দারা, তুমি তান খাড়া রইবা কোন দিন? কিয়ামতের দিন তোমাদের রবের সম্মুখে তুমি তান খাড়া রইবা, তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার কাছে তুমি তান খাড়া রইবা। কতদিন পর্যন্ত রইবা? তাফসীর ইবনে কাসির বিভিন্ন রওয়ায়াত আনছেন। এক রওয়ায়াতের মধ্যে লেখছেন 300 বছর পর্যন্ত মানুষ হাসরের ময়দানে খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 70,000 বছর মানুষ খাড়া রইবা। আর এক রওয়ায়াত আনছেন 40,000 বছর খাড়া রইবা। কিন্তু আবু হুরায়রা তাকি রওয়ায়াত আল্লাহর রাসূলে ফরমাইছেন, আবু হুরায়রা কইতরা বুঝেন নবী যে কইছেন শুনছি কিয়ামতের দিন মানুষ 50,000 বছর পর্যন্ত মানুষ খাড়া রইবা। এই খাড়া রইতে সময় কোনো কষ্ট আসেনি। হাসরের ময়দানের নমুনাটা কি রকম হইব? মুসনাদে আহমদের মধ্যে লেখছেন আল্লাহর রাসূলে ফরমাইছেন মাথার উপরে সূর্য থাকব,
মাথার উপরে সূর্য হইতে সময় কতটুক দুইটি রবায়াত দেখলাম, একটা দেখলাম 2.5 হাত বা 2.5 গজ হইব বা 2.5 হাত হইব। সামান্য উপরে সূর্য থাকব, সূর্যের অতি বেশি তেজ মানুষের শরীরের মধ্যে লাগব। পায়ের মধ্যে তো কোনো জুতার সিস্টেম থাকতো না, খালি পায়ে তাম্বার জমিনের মধ্যে বাবা চলতে লাগবো। এই সময় হাসরের ময়দানে মানুষ খাড়া রইবা, ও সময় মানুষের গাম বাহির হইব শরীর তাকিয়া, গামিতে গামিতে যার যারে গুনার অনুপাতে সেও হাঁটু পর্যন্ত কোনো মানুষ ডুবিব, কোনো মানুষ কোমর পর্যন্ত ডুবিব, কোনো মানুষের গলা, কোনো মানুষের খান, এই পর্যন্ত মানুষ হাসরের ময়দানও নিজের গামের দ্বারা মানুষ এইভাবে মানুষ ডুবিতে থাকবো বাবা। একাধারে কতদিন পর্যন্ত হাসরের ময়দানও থাকবা? 50,000 বছর চিৎকার দিবা, ডাকিবা আল্লাহরে, কইবা ও আল্লাহ আমরার বিচার খান্তা আরম্ভ করি দেও, আমরা এক সাইড লই লাইমো, হয় দুজকি হইমো নতুবা বেহেস্তি হইমো। 50,000 বছর পর্যন্ত তাদের ডাকের সাড়া কেউ দিত নাই। বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একাধারে মানুষ 50,000 বছর পর্যন্ত রইবা, কেউ মানে তাদের ডাকর জবাব দিত নাই, কোনো জবাব নাই। একাধারে 50,000 বছর পর্যন্ত চলিতে থাকবো হাসরের ভয়াবহ দিন, কঠিন দিন। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া এই দুনিয়ার জমিন যেটা আমাদের জন্য চিরস্থায়ী নয় বাবা, সেই দুনিয়ার জিন্দেগিটা সামান্যতম জিন্দেগির জন্য। জিন্দেগিতে আমরা আইছি বাবা 60, 70, 80 বছরের জিন্দেগি, আমরা মেহনত করতে লাগবো আমলের জিন্দেগিতে বাবা। ওরে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া দুনিয়া হইলে দুনিয়া খাইতো না, দুনিয়া রেখাইতাম পারতাম না, দুনিয়া কিন্তু আমরা রেখাইব। এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা প্রত্যেক একদিন যাইব। কঠিন জিন্দেগি হইল বরজখের জিন্দেগি, কঠিন জিন্দেগি হইল মানে হাসরের জিন্দেগি বাবা। প্রথমত কঠিন জিন্দেগি হইল গিয়া বরজখের জিন্দেগি। আমি নিজে বয়ানও শুনছি, আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করতা তান বয়ানও হইতা, কোনো সময় দোয়ার আগে হইতা, সারা আমার লাগি দোয়া করিও, আমার মৌত খান যেন ইমানি মৌত আল্লাহ নসিব করে। আল্লাহর অত বড় মায়ার ওলি, তারপরে মৌতরে বাবা বড় ডরাইছন, মৌতর ঘাট বড় কঠিন ঘাট বাবা। এর লাগি দয়া করিয়া বড় বড় ওলি আল্লাহ হলে মৌতর কথা বেশি করিয়া স্মরণ করতা। এটার কারণ কি তা জানেননি? যে মানুষে মৌতরে ডরাই যাইব, যে মানুষে কঠিন দুজখের আগুন স্মরণ করিয়া ইয়াদ করিয়া খান্দিব ডরাইব, জানিয়া রাখি ওই মানুষ একবারে আল্লাহর দ্বার লই লাইছে, নিকটবর্তী হয়ে গেছে, মানে বেহেস্তর দ্বার লই লাইছে। আর যে মানুষের দিল ভাত্ত রই গেছে, দুজক ডরাইতো নাই, মৌত ডরাইতো নাই, দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাইব, এই মানুষ একবারে দুজকের দ্বার লই লাইছে, বেহেস্তার লাগি দূরই হয়ে গেছে গিয়া। এর জন্য বিশেষ করিয়া চিন্তা আমরা করতাম, সবর চিন্তার দরকার আছে, আমারও আছে, আপনারও আছে। আমি যেন খালি মেসা বই গেছি বেহেস্ত যাই মুগি ইকান গ্যারেন্টি নাই। তবে হইয়ার তবে এক জিনিস আমরা সবে পরহেজ করতাম, দুনিয়ার জমিন হারাম তাকি বাঁচতাম, হারামে মানুষরে বরবাদ করে ধ্বংস করিলে। যার জন্য বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাশির গাফারি কন কিয়ামতের দিন ভয়াবহর দিন মানুষে বিভিন্ন ধরনের ডাক দিবে আল্লাহর দরবারও, কিন্তু ডাকের সাড়া পাইতা নাই। এর জন্য বাশির গাফারি কন তুমি চিন্তা লাগাও রে বন্দা, প্রত্যেকটা দিন তোমার তাকে চলিয়া গেল, আজকের দিনটা চলিয়া গেল, রাত্রিও তোমার কাছ থেকে চলিয়া যার, যে দিনটা চলিয়া গেল সেই দিনের তুমি হিসাব লাগাও। আজকে 5 ওয়াক্তের নামাজ খান পড়িসলাইনি, আজকে দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ
আমি নমাজ গুলা পড়িলাম নি আল্লাহর খাস হুকুম ফরজ, আর আমি আল্লাহর কতটুক ইবাদত বন্দেগী করলাম, আমি আল্লাহর কতটুক ডাকিলাম, আমি কতটুক গুনাহ করলাম। প্রত্যেক দিন তুমি রাত্রির বেলা চিন্তা লাগাও। আমরা চিন্তা করে আগামী দিন হয়ে যাইতাম, আগামী দিন এয়ারপোর্ট টিপলিয়া যাইতাম, আগামী দিন কি কাজ করতাম। কিন্তু আমার জিন্দগির মধ্যে আমি আমল কতটুক করলাম, আল্লাহর কতটুক ডাকিলাম, বাবা হয়তো আমি চিন্তা করি আর না। চিন্তার দরকার আছে আপনার আমার। আবার বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন মানুষে ডাক দিবা। তাই নিজে বর্ণনা করছেন, কিয়ামতের দিন মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে ডাক দিবা। ডাক দেওয়ার লগে লগে সমস্ত মানুষ যেই সময় আল্লাহর আওয়াজ পাইয়া অমুকা সব যখন ঘুরিবা বিচার আরম্ভ হইব, তখন হাসরের ময়দান বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের মানুষ আল্লাহর দরবার হাজিরি দিবা। এখন দুনিয়ার জমিনের মধ্যে একগুলো হিসাবও কম দিছ, মাফও কম দিছ। আমরা মাফও কম দেই না, কোনো সময় দিলেইতাম পারি। মাফ কাঠির মধ্যে কম দিলাম, দান দিতে সময় দিছি একরকম, লইতে সময় লইছি আর একরকম, ওজনের মধ্যে দিছি কম। আল্লাহ তাতগাও ফিল মিজান, সে আয়াতের ব্যাখ্যা দেখলাম বাবা ওজনটা ঠিক রাখি আমরা চলতাম। এর লাগে বিশেষ করিয়া দুনিয়ার জমিন ওজন যারা কম দিবা, কিবা তো মাফর মধ্যে যারা কম দিবা, আমরা হয়তো জমিনের বাসি যাইয়ার লুকাই যাইয়ার, কিন্তু জানিয়া রাখবা বাবা সব কিচ্ছু আল্লাহর কাছে দরাজ পড়ব, সব রেকর্ড আছে। ও যেন মোবাইলে ক্যামেরায় রেকর্ড করে ইতা 100 না 500 বছর পরে ইতা থাকবো বার হইব। ওলা আমরা যা জমিন কর্ম দুকাবাজি, আমরা জমিন যদি ফরর হক যদি খাইয়া থাকি, ফরর যদি হক রে দাবিলাই, কোনো জিনিস না হইয়া খাইলাই, এগুলার হিসাব পাই টু পাই কিয়ামতের দিন প্রত্যেকে দিতে লাগবো, প্রত্যেকে দিতে লাগবো। কিয়ামতের দিন আমরা ছুটিতাম পারতাম না। এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাবা দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা যারা মোটামুটি বয়স হইয়া আসছে, ও বাবা চিন্তা লাগাইতাম আমরা জিন্দগিটা যার গে চাইতে চাইতে যার গিয়া জিন্দগির মধ্যে কতটুকু ইবাদত বন্দেগী আল্লাহর কাছে করলাম, ওখান আমরা চিন্তা করতাম বাবা। এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ, এরা কিয়ামত অস্বীকারী হইবা, এরারে আলিমকলে নসিহত করবা হইবা, ফরর ঋণ মারিও, ফরর হক খাইও না, কিয়ামতর দিনও তার বদলা দিতে লাগবো। ইখান শুনিয়া হে হইব কিয়ামত ইতা খান থেকে খানো বহুত দূর হয়। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, দুনিয়ার জমিনের মধ্যে গুরু মানুষ থাকবা কিয়ামতের অস্বীকারী। এর লাগি আল্লাহর বন্দেগান কিয়ামতের অস্বীকারী এক গুরু মানুষ জমিনে থাকবাই না। এক গুরু কইবা কিয়ামত খান তুই কি কাদর বইতে হবো, হইতা কি কই ইটা খে খানো ভাই মুই ইটা আল্লাহ সারা কোনো হিসাব রাখতে পারবানি, ওটাও মনে আইতে পারে। হ্যাঁ শুনছি দুনিয়াতে আলিমগলো তো ওয়াজ করেন খবরের আজাব, এক বেটা শুনলাম ওলা কেইসর আসামি হইছিল, আর ফিটসাল বাসাইতো করিয়া জান বাসাইতো করি কবরিস্তানে গিয়ে দশা খবর গর্তর ঢুকি গেছে। শুনা গফ হইয়ার তে বেটা খবরিস্তানও তো পুলিশ যাইতো হতো না, বেশ খবরিস্তান শ্মশান বা যাইব নি আন্দাজি পুলিশ যায় না। বেটা গিয়ে খবরের গাত বইতে না একটা চিন্তা আইল রে আলিমগলে এখন খবর খালি আজাব আর আজাব, কিচ্ছু আর বুধবাই না। একটা শুনছে গুড় আওয়াজ, জিবে কানাইছে, পুলিশ যাই না জিবে। এখন তো যে স্ট্যান্ডার্ড আমরার সরকারে দিছে ফ্যাসিলিটি, পুলিশের সব গাড়ি বলে আগে আসলো জিপ। আগে জিপ দেখলে ছোটবেলা আমরাও দৌড়াইছি, পুলিশে দৌড়িয়ে নেবে কি। এখন কুর বাচ্চারা ইতা বললা সাহস, ওটা বাচ্চা ইনতে পুলিশ বাড়িতে আনলে বন্দুকর নালো হাত দিলে, আমি নিজে দেখছি দৌড়িয়া কইগুলো আগড়িনি সাহস বুঝবাইতেন। আর আগে আমরা জিপ দেখলে দৌড়াইছি, বন্দুক দেখলে বন্দুকও ডাল লইতে বলে এক সময় আসে। যাই হোক, তো বেটা একটা আওয়াজ শুনিলা উগি দিতে সময় পুলিশে দেখে দিছে। পুলিশে কইল রে ও কি ঘুরে দেখি যাই গিয়া তারে কইল তুমি গাত কি হ্যাঁ কিচ্ছু মাথে না, হে তো আসামি তো। টান মারি তুলিয়াল কইল তোর বাড়ি কানো তুলিনো কি তাল্লা কিচ্ছু হে মাথে না, বুঝাইছ
হে তো কইছে তো তার সোয়াল আরম্ভ হয়ে গেছে খবর বুঝাইছে ও সময় তারে কইলে এইগু কি গু আন্দাজি গাত এগু পাগল বন হয় তারা আসামি চিনছ না কয় ডান্ডা দিয়ে ফেলে গেছিল গিয়া হে বাদে বাড়ি আইয়া কইল মানছে রবা আলিমগলে কোন খবরের আজাব ইটা তো বেশ বুধুদ পাইলাম না কিচ্ছু কতদিন থোড়া বুধ পাইছে আজাব বলে কিতা আর বলে ও হাকির ড্রেস লাগাই আইসন মনে হয় রিস্তা মনে বুঝাইছেন আইয়াও তো জিকাইলাই তাইতা আমি কিচ্ছু মাতিছি না আর বাদে কয় ডান্ডা দিছেন ও একজোড়া ডান্ড ওগুন আর কিচ্ছু না ওগুন তো আগাজ করলি তাই বুঝাইছে ইটা বুঝুর খবরের আজাব লাগিয়া ও ইলা খবরের আজাব দেখো বিশ্বাস করেন না বেটা তো কিয়ামত বিশ্বাস করতে কিন্তু আরো দূর হই ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন কিয়ামতের দিন অস্বীকারী মিথ্যা মনে করব এক বুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকবো বাবা এরা কিয়ামতরে পুরাপুরি বিশ্বাস করতো নাই কিয়ামত কিত হইব শুনছে কিন্তু পুরাপুরি তার দিল দিয়ে মানিয়া নিত নাই এর কারণে আল্লাহর যাতে আবার জানেন আল্লাযিনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ও বান্দা জানিয়া রাখো একগুলো মানুষ দুনিয়ার জমিনত থাকবা তারা কিয়ামতর দিন ও যে দিন যেটা এই দিন দে তারা পুরাপুরি মানিয়া নিত নাই তারা মনে করব দুনিয়া যেখান জেলা বাসা যাক ওলা কিয়ামতর দিন মনে করব বাসি যাইব ইলাও হইতে পারে ইলাও একগুড়ে মাতিবা আর একগুড়ে বিলকুল কিয়ামতরে এটা বিশ্বাস করতো না এটা কই থেকে কই বিশ্বাস করতো না মানে কিয়ামতর ডর বিলকুল তার মধ্যে থাকতো না ও বিশ্বাস না যার জন্য আল্লাহর বান্দেগার কিয়ামতর কথা যদি স্মরণ করে কবরের কথা যদি স্মরণ করে মৌতর গাঢ় যদি স্মরণ করে ও বাবা মৌত তো অত সোজা নাই মৌত বড় কঠিন বহুত কঠিন বাবা এমনে জানোর মধ্যে মায়ের পড়ি গেলে কোনো সময় দেখবা কত কষ্ট হয় একটা প্রাণ ভিতর তাকি বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনার ঘটনা না এটা আবার হাদিস হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মধ্যে আল্লাহ একটা মুজিজা দিছিল তাইন কবরস্থানও গিয়া মরা মানুষ তুলিয়া তাইন জিদ মানে কথাবার্তা করতে পারতা ঈসা নবীর কাছে মুজিজা আসলো একদিন কিছু মানুষ গিয়া কইল ও ঈসা আপনি শুনছি মরা মানুষ খবর তাকি তুলিয়া আপনি মাথাইতে পারেন দেখাইতে পারেন দেখি দেখাও তাই কইলা কোন খবর কইলা ও পুরনা খবর তারা পুরাতন খবর এগু দেখাইছো ঈসা গেছেন পুরাতন খবরের পাশে গিয়া কইন এই খবরে খেয়ে আসো উঠো এক ডাক দিলা দুই ডাক দিলা নাই 3 নম্বর ডাকর সময় খবর তাকি উঠিলা একজন মানুষ থর থরাইয়া খাফিতরা মাথার চুল দাড়ি তা দেখা যায় ফাঁকনা সাদা হয়ে গেছে গিয়া ঈসা কইলার আবার তুমি খে বলে আমি হইলাম আমার নাম সাম তোমার বাবার নাম কি বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 জন সন্তান আসলা সাম হাম ইয়াফিজ কেনান বলে আচ্ছা রে বা সাম তোমারে আমি ডাকিলাম তুমি খেনে আমার ডাকের সাড়া দিলাই না বলে আমি মনে করছি বড় ডরাইয়ার কিয়ামতর নি ডাক পড়ে গেল গিয়া খবরও তাকিয়া কিয়ামতর চিন্তা করডা হইলা আমি কবরের তাকে আমি মনে করছি কিয়ামত শুরু হয়ে গেছে গিয়া কিয়ামত ডরাইয়া আমি জবাব দিয়ার না তখন ঈসা কইলা তোমার মাথার চুল দাড়ি তাহা কিলো কিতার লাগি বলে তাও কিয়ামতর চিন্তায় বলে আচ্ছা কওসান কবরের হাল সম্পর্কে কওসান ইকানো কতদিন তাকি আসো সেই কবরের মধ্যে হযরতে সামে উঠিয়া কইলা ও নূহ আজকে আমি কবরের মধ্যে 400 বছর তাকি আছি এক রাওয়ায়াতে 450 বছর তাকি আছি বলে আচ্ছা কওসান দেবা তুমি যেন অতদিন তাকি কবরের মধ্যে আসো খবর সম্পর্কে কওসান হযরতে সামে উঠিয়া কইলা কবর কোনো কিচ্ছু আমি বুঝ ভাইয়ার না মানে খবর কোনো আযাব টান লাগি নাই তবে একটা কষ্ট ভাইয়ার বলে কোন কষ্ট বলে আজরাইলে যেই দিন আমার টান মারিয়া জানটা নিছলা নিতে সময় শরীরে আমার বেদনা হইছিল শরীরে যেন গাইলা যেটা হইছিল এই বেদনাটা এখনো পর্যন্ত আমার শরীরে রই গেছে গিয়া ও কারণে আমি কবরের হালত বড় আমি কষ্ট ভাইয়ার যার কারণে কবরের মধ্যে আমি আর কোনো কষ্ট ভাইয়ার না ও বাবা আজরাইলে জান নিতে সময় কষ্ট পাইমু অবশ্যই কষ্ট হইব বাবা আমার বাবা মরছন মা মরছন ফুফু মরছন দাদা মরছন হইয়ার দাদা মরি গেছন মা মরি গেছন আদায় পাইছন বাবা খালি আদায় নাই
মানুষ মরণের সময় বড় কঠিন এক ঘাট, আর এই মানুষ কবর যাওয়ার পরে তার লাগি আর একটি কঠিন ঘাট। এর লাগি বাবা মৌত সুজা নাই, মরতে দুঃখ মিলবে, একটা গলাত খাটা লাগলে টান মারি বার করতে কত কষ্ট হয়, শরীরে একটা শাল ঢুকলে টান মারলে বাইর করতে কত কষ্ট হয়, ভিতর থাকি একটা জান বাহির হইয়া যাইতে সময় কত কষ্ট হইব। এর লাগে আমরা চিন্তা করতাম দুনিয়ার জমিনও লেনদেন যেটা কর্ম ব্যবসা কর্ম আমরা সুন্দর করে করতাম, যাতে এটার মধ্যে কমি হইত না, এটার মধ্যে বেশ কম হইত না। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবে হোক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহ আপনার মাজারও যান, দোয়া করুন, ওসিলা লিয়ে দোয়া করুন, ভালো মহফিলও যান, ওলিদের সুহবতও যান, বালা মানুষের খেদমতে যান। আল্লাহ জীবনটা সুন্দর করব বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিদা। সামনে রমজান মাসও বিভিন্ন জায়গায় দারুল কিরাত চলব, কোরআনের খেদমত অর্থাৎ বাচ্চান্তরে দিবা, যা পারন সাহায্য করবা, এটা ইসলামের বহুত বড় খেদমত। বেসরকারি মাদ্রাসা যেগুলো আছে ওটার প্রতি সারা একটু খেয়াল করবা, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম একবারে মিটি যাইব বাবা। নবী যে বড় কষ্ট করিয়া দিন পয়লাইয়া তুইয়া গেছন, আমরা যদি খালি ক্ষতি করি ইসলামর, কিয়ামতর দিন নবীরে গিয়া খিলা আমরা মুখ দেখাইমু বাবা। আমি যদি এক মসজিদর ক্ষতি করি, এক মাদ্রাসার ক্ষতি যদি করি, ওখান বন্ধ করি, আমি কিয়ামতর দিন কিলা মুখ দেখাইমু, কিলা আমি গিয়া জবাব দিমু বাবা। এর লাগে দয়া করিয়া সারা বেসরকারি মাদ্রাসা যেথা চলের ও তার প্রতি খেয়াল করবা, সারা একটু লক্ষ্য করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজগু না আমি খানো হুজাই দিতাম আর আরিশা দামত আছো হ্যাঁ পেলাই কি ও তাই কইলা আমারে করিলাক্ষ একতিল আমি আলি শর্ট করি আর আলিয়া মতো গেছেন, আলিয়া মতো বয়ান শেষ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুর্শিদের চরণে দরিব জিকির কর ইশকেতে মুর্শিদের চরণে দরিব জিকির কর ইশকেতে তাহাজ্জুদে জিকির করলে তাহাজ্জুদে জিকির করলে আল্লাহর দিদার পাইবাই রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো ইশকেতে জিকির করো হে মুমিন
নিশিতে জিকির করলে, রাতে নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। নূর নবীর ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা। লৌহ কলম আরশ কুরসি, লৌহ কলম আরশ কুরসি নবীর নূরে রঙ্গাইলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে, আল্লাহ পাকের জাগা হয় না এই বিশ্ব ভূমণ্ডলে। আল্লাহ পাকের জাগায় আছে, আল্লাহ পাকের জাগায় আছে মুমিনের কলবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ আমার আল্লাহ
আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া, তুমি আদম নবীর সঙ্গে কইছো কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া, ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে, আমার আল্লাহ গো, আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার দাদা দাদের গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া, ইউনূস নবীর সঙ্গে কইছো কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে, আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا ارحم الراحمين وخالق مالك আসমানের মালিক জমিনের মালিক রব আল্লাহ বেহেশতের মালিক দুজখের মালিক কুল কায়নাতের মালিক আয় আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার গোলাম হল আমরা জমিনের মধ্যে দিছো দান করছো ইয়া আল্লাহ আল্লাহ আপনি এমন এক জাত মানুষের ধনীও বানাইতে পারো ফকিরও বানাইতে পারো ইয়া আল্লাহ ইজ্জত দিতে পারো বেইজ্জত করতে পারো খান্দাইতে পারো হাসাইতে পারো মুসিবত দিয়াও মানুষের পরীক্ষা করো মুসিবতর ঘাট থাকি আপনি আবার উদ্ধার করতে পারো ইয়া আল্লাহ ও আল্লাহ আপনার যতর কাছে বিক মাঙ্গের আল্লাহ গভীর রাত আমরা কয়েক বন্ধ হল আপনার কাছে ইয়া আল্লাহ যে জায়গা তাইছি আল্লাহ আপনার মায়ার বন্ধ হলি জায়গার মধ্যে শুইয়া শুন রে ভাইয়া আল্লাহ সাব কেবলা বিস্কুটি কইলে সারা দেশের মানুষে প্রায় চিনে ফুলতলি কইলে মানুষে চিনে ইয়া আল্লাহ আপনার ফাসনি গোলামি কষলা মায়ার বন্দা বনিসলা গতিকে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ফুলতলির বিস্কুটির বাড়িত মানুষে ঘোড়াঘড়ি বাইতরাই হাইয়া আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ বিস্কুটি সাবর গাছরি দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ তান রুহানি ফয়জাত দিয়ে আমদার মুস্তাফিজ ফরমাও আব্দুল্লাহ বাদেশ্বরী দরজারে বুলন্দ ফরমাও মশহুদ শাহ দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ আনওয়ারে মদনী সাবর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ মালেগড়া সাবর দরজারে বুলন্দ ফরমাও মীরাবাড়ি সাবর আল্লাহ দরজারে বুলন্দ ফরমাও বাগপুরের সব টানটুর সব তেলি টিকরর সবের দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসুন শাহ জালাল শাহ ফরহাদ মুজাররদ আমানি রহমাতুল্লাহি তাআলা আলাইহিমা বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী আওয়াজ করেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আবুল হাসান শাহ জল ইমাম জাজুলি বাহাউদ্দিন নকশবন্দি আনওয়ার শাহ কাশ্মীরি আল্লাহ মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরজারে আপনি বুলন্দ ফরমাও আয় আল্লাহ খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ বাইজিদ মুস্তামির দরজারে বুলন্দ ফরমাও গিয়াসউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও নিজামউদ্দিন আউলিয়া সাবর দরজারে বুলন্দ ফরমাও কুতুবউদ্দিন বখতিয়ারের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আরো যত আউলিয়া কেরাম হল আসল আল্লাহ তামাম দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ তামাম মায়ার বন্ধ হলর খাতিরে আমরার দুআরে কবুল করো আর আমরার জিন্দেগির গুনাহগাতারে আপনি মাফ কান্তা করি দেও আয় আল্লাহ মাহফিলের খবর জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী শান দরবারে পৌঁছিয়ে তো দরজারে বুলন্দ ফরমাও জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুয়ে আছেন তাদের দরজারে বুলন্দ করো আবু বকর ওমর আলী উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আল্লাহ আপনার মায়ার বান্দা শুহাদা কেরাম শুহাদা বদরিন উহুদ শুহাদা খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজারে বুলন্দ ফরমাও এরার ওসিলা আমরার দুআরে কবুল করো আমরারে maaf বান্দা করে দাও ইয়া আল্লাহ মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ ফরমাও কুকরাজারের জমিনও নেলির জমিনও আল্লাহ কাশ্মীরের জমিনও ফিলিস্তিনের জমিনও যারা শহীদ হইছেন দরজারে বুলন্দ করো রে ভাইয়া আল্লাহ আল্লাহ মসজিদুল আকসার হেফাজত ফরমাও ফিলিস্তিনের জমিনও শান্তি দান করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও
রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি যত বন্ধ হলে গোড়াগুড়ি বাইতরা কোন কারণে আপনার ভালো জানা আছে। হায় আল্লাহ আপনার মাফ দেও, আমরা বিমারি ওর বেমার দিয়ে আপনি শিফা দেও। আল্লাহ আমরা মুসিবত যাতে ওরে আপনি মুসিবতটা কি উদ্ধার করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিতরা আপনার খুব ভালো জানা আছে ইয়া আল্লাহ। প্রত্যেকরে মুসিবতটা কি উদ্ধার করো, দুনিয়ার জিন্দগি শান্তির জিন্দগি আতা করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার অভাব রে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল ফরমাও। বেশি অভাব হইলেন অভাবর কারণে আল্লাহ আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই আল্লাহ। ওয়ালা সম্পদ ধন দৌলত দে যে সম্পদ হইলে আল্লাহ মক্কা মদিনা নিজের চোখে দেখা যায়। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিম ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম করি আমরার মক্কা মদিনা আপনি দেখাইতে না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ নবীর দেশ খানতানি আমরার একটা বার দেখাও, যারা গেছন বারবার যাইবার তৌফিক দাও, যারা যাইতা পারছন না খাঙ্গা লোক লরে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও। খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। মা বাবা কি নিয়ামত, আইজ তাকে কয় বছর আগে বাড়িত গিয়ালে রাইত গাড়ির আওয়াজ পাইয়া বাবা জবাব দিলাই তাই আল্লাহ। আজকে বাবা নাই জমিন নিজে বাবার কদর বুধ ভাইয়া রে আল্লাহ। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা নাই মাই বাবা জমিন আসন হায়াত দরাজ ফরমাও। যাদের রে আওলাদ দান করছো আল্লাহ আওলাদ গুনতা নেক বানাও, মা বাবার ফরমা বর্দার বানাও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা বাইয়ান বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় যায় তখন আল্লাহ যে যে ব্যবসা জড়িত আছেন আল্লাহ তামাম রে ব্যবসার মধ্যে তরক্কি দেও। বিদেশ বাড়ি আমরার মুসলমানের আওলাদ দখলরে অ্যাক্সিডেন্ট দুশ্মন তাকে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিলের লাগি বহুত পরিশ্রম করছেন, বহুতে সদকা দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বান্দাগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার উস্তাদ হকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আমরার পীর মুর্শিদ হকলর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে সাহেব কেবলা উজানটির হায়াত দরাজ করো। পুরান বাড়ি সাহেব বাস স্ট্যান্ডি সাহেব আল্লাহ দলগামী সাহেবের হায়াত দরাজ করো। মুজাহিদে মিল্লত সাহেবের হায়াত দরাজ ফরমাও। খান সাহেব বড় অসুস্থ হায়াত দরাজ ফরমাও। দশগামী বেসাবর আল্লাহ বেমার খান্তা শিফা দোয়ার কয়টা দিন জমিনে রাখো। বিশেষ করি আল্লাহ আমরা আসামর মেসাবর হায়াত কান্তা দরাজ ফরমাও। বাগার মেসাবর হায়াতে তৈব আপনি দরাজ করিয়া দেউর ভাই আল্লাহ। মীরাবাড়ি ফুরু মেসাবর হায়াত দরাজ ফরমাও। আয় আল্লাহ যত মেসাবকলর উস্তাদ হকলর নাম লইলাম আল্লাহ। আল্লাহ তানতানোর বিমার আজার আপনার ক্ষুদ্রত দিয়ে আপনি শিফা দেও আল্লাহ। আমরা জাগির বাড়ির তামাম বেটান বেটিন তরে আপনি মাফ কান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। বিস্কুটর জমিন আল্লাহ যে মাদ্রাসা চলের কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি যার যে দিল যত আশা মকসুদ আছে আপনি পুরা করে দেও। খেয়রে খালি হাতে আপনি ঘুরাইয়া দিও না রব্বুল আলামিন আল্লাহ। আমরা মৌতের সময় খানো ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা ইমানি মৌত খান্তা আপনি নসিব করিও। বালা দিন বালা রাইত আমরা মৌত খান্তা নসিব করিও। লক্কান বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।